আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আজকে আমি রুই মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করবো। আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। এবার হলুদ মরিচ মাখানো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা কিন্তু এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিতেছি। এভাবে কিন্তু আমি সব মাছগুলো উল্টিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। এবার দেব হালকা লবণ। এবার আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায়। এবার একটু পানি অ্যাড করে দেবো। মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এবার আমি ধুয়ে রাখা কাঁকরোলটা দিয়ে হালকাভাবে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে দেবো যেন নিচে লেগে না যায়। কাঁকরোলটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখেন কাঁকরোলটা কিন্তু পানি নেই, এবার লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি দিয়ে দেব পানি দিয়ে এটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। এবারটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভাই বোনেরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকুন ভিন্ন ভিন্ন রান্না দেখার জন্য। আমার কিন্তু কাঁকড়াটা হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো উপরে দিয়ে দেব। এবার দিয়ে দেবো রাঁধুনি জিরার গুঁড়ো। এবার কিন্তু আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে। এখন আমি রুই মাছটা নামিয়ে নেব। রুই মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্নাটা আমার আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।